জয়নিতাই উপস্থিত গুণীজন সাধারণ জন সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম। কীর্তন সম্মেলনের যিনি আয়োজন করেছেন প্রধানত ডাক্তারবাবু বাসুদেব মণ্ডল মহাশয়, ওনার চরণে আমার প্রণাম। কেননা কীর্তনের পৃষ্ঠপোষকতা একটা বড় ব্যাপার। তো উনি যে এত বড় একটা কীর্তন সম্মেলনের আয়োজন করেন প্রতি বছর, সেটা কীর্তন জগতের জন্য একটা অত্যন্ত কল্যাণকর বিষয়। তারপরে এখানকার বিদ্যালয় আছে, সেই বিদ্যালয়ের যিনি অধ্যক্ষা মহাশয়া সরস্বতী দাস মহাশয়া, ওনার চরণে আমার বছর আমি যে এসেছিলাম এখানে, কাশীনাথ বিশ্বাস উনি আমার একটা গান শুনেছিলেন ফেসবুকে বা ইউটিউবে। সেই গান শুনে ওনার ভালো লাগে এবং উনি ডাক্তারবাবুকে আমার কথা বলেন। তো সেই কাশীনাথ কাকু আমি বলি, তো সেই কাকুকেও আমি অনেক শ্রদ্ধা অনেক প্রণাম জানাই। এবার আসি কীর্তন সম্মেলন, কীর্তন উৎসব। কীর্তন গান বিষয়ক যে যে গ্রন্থ আছে সেখানে আমরা দেখতে পাই, একটু ঘেঁটে দেখলেই আপনারাও দেখতে পাবেন, প্রায় 450 বা তার বেশি বছর আগে খেতুরিতে কীর্তন সম্মেলন, কীর্তনের উৎসব হয়েছিল। তো সেখানে নরোত্তম দাস ঠাকুরের তত্ত্বাবধানে একটি বিশেষ ধারার কীর্তন গানের প্রচলন শুরু হয় এবং সেই উৎসব থেকে কীর্তন গানে যে গৌরচন্দ্রিকা প্রথমে গাওয়া হয়, সেই উৎসবের পরের থেকে কিন্তু সেটা প্রচলন হয়। খেতুরির মহোৎসব বর্তমান বাংলাদেশে, তো সেই ওখান থেকে শুরু হয়েছে কীর্তন সম্মেলন। তো ওখানকার যিনি পৃষ্ঠপোষক ছিলেন রাজার ছেলে নরোত্তম। তো যেহেতু রাজার ছেলে, একটা রাজকীয় তো রুচি থাকে, তো সেই রুচিরই একটা প্রভাব এই যে গোরানহাটি কীর্তন গান। প্রতিটা পদেরই প্রথম যে লাইনগুলো দেখবেন স্থায়ী এবং অন্তরা, যেটাকে কীর্তনের ভাষায় বলা হয় গাছ গান এবং শোধ গান, তো সেটা বিলম্বিত তালে গাওয়া হয়। কোন একটা বিষয়ের আঙ্গিকটা তৈরি হতেই 5-7 বছর লাগে, কিন্তু এখন 3-4 মাস গান শিখেই শিল্পী হয়ে যায়। শিল্পী কথাটা কিন্তু একটা অনেকটা জায়গা জুড়ে আছে। শিল্পী কথা, শিল্পটা পরিবেশন করা হবে, আঙ্গিকটা তৈরি হতে যদি মিনিমাম আমি ধরে নিচ্ছি 5-7 বছর লাগে, তাহলে আপনারাই বিচার করুন। কীর্তন গানের বর্তমান যে অবস্থা, কীর্তন শিখে গান করা হোক, বিশুদ্ধ কীর্তন, কীর্তন বলতে যা বোঝায় এখন আমরা সেটা পাচ্ছি না, শুনতে পাচ্ছি কি? তো কীর্তন বলতে যতটুকু বোঝায় সেইটা শিখে গান করা হোক, এটাই আমার অনুরোধ। যে কোনো গান বাজনা শিখে পরিবেশন করতে হয়, কীর্তনের ক্ষেত্রে সেটা কেন বিপরীত হবে? তো গতবারে আমি যে এসেছিলাম, আমার পরিবেশন শুনে ডাক্তারবাবুর ভালো লাগে এবং এবছর আরও আমাকে আমন্ত্রণ উনি জানান। তো গত বছর যেভাবে আমি ব্যাখ্যা করে করে গিয়েছিলাম, উনি বলেছিলেন একটা পদ, যদিও এটা এই সময়ের তদোচিত পদ নয়, রূপের একটা পদ আমি শোনাবো। তার আগে গৌরচন্দ্রিকার একটা খুবই পুরনো, মানে খুবই রেয়ার একটা সুরে, বড়াকতালি তালে আমি একটা গৌরচন্দ্রিকার একটুখানি অংশ শোনাবো। প্রেম সিন্ধু গোরারায় নিতাই তরঙ্গতায় করুণা বাতাস চারিপাশে। প্রেম সিন্ধু গোরারায়, প্রেমের সাগর গৌরাঙ্গ সুন্দর, আর তার ঢেউ তরঙ্গ হচ্ছে নিতাই চাঁদ, করুণা বাতাস চারিপাশে। নয় এক তালি, তাহলে একটাই তো তালি হওয়া দরকার।
যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 1। একতালি অর্থে এরকম ভাবে উচিত, কিন্তু গান বাজনা শেখা এবং মানে শিক্ষা গ্রহণ এবং শিক্ষা দানের পরিচ্ছন্নতার জন্য দুটো তাল দেখানো হয়, সেটা সবাই জানি আমরা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 1, দুটি তাল দেখানো হয়। কিন্তু যদি একটা তাল দেখানো মানে কিভাবে দেখাবো, তাহলে কিন্তু দেখানো যাবে। প্রেম সিন্ধু গোরায় নিতাই তরঙ্গতায় করুণা বাতাস চারিপাশে। ওগো আমার প্রেম প্রেম সিন্ধু গোরা গোরারায় হে আমার দয়াল প্রভু নিতাই তরঙ্গ প্রেম সিন্ধু গোরায় নিতাই তরঙ্গতায় আবার করুণা বাতাসচারী পাশে ওগো আমার প্রেম প্রভু আমার প্রেমে ভুবন ভাসাইলে আমার আমার প্রেমে ভুবন ভাসাইলে আমার প্রেম সিন্ধু প্রেম সিন্ধু প্রেম সিন্ধু প্রেমে ভুবন
প্রেম সিন্ধু গোরা। এই টিউনটা একদম রেয়ার, শোনাই যায় না গৌরচন্দ্রিকাতে, বড় একতালি।